যে রক্ত দিন, অন্য কি রক্তদান? একজনকে দেখো, দেবে কি দেবে না? ওজনটা দিতে ওজনটা দাও। আমাকে আমাদের আজকে লক করে চন্দননগর লিচুতলায় রনিত গুইন আজ আমাদের মধ্যে নেই, কিন্তু না আছে এই রক্তদান শিবিরের মধ্যেই রয়েছে এবং মানুষের মধ্যেই রয়েছে। রনিত সদস্য অকাল প্রয়াণ, তার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির, কী বলবেন? আমাদের দক্ষিণ চন্দননগরে আমরা লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটি অন্যতম একটা পুরনো জগদ্ধাত্রী পূজা কমিটি, এবং আমরা শুধুমাত্র পূজা করি না, তার সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। তারই একটা অঙ্গ হচ্ছে ব্লাড ডোনেশন। এবং এবছরটা আরও এটা গুরুত্ব পেয়েছে এই কারণ আমরা আমাদের অত্যন্ত প্রিয় এক সদস্য, খুব অ্যাক্টিভ জলি এক সদস্য রনিত গুইন, তাকে আমরা হারিয়েছি খুব একটা দুর্ঘটনায়। খুবই বেদনাদায়কভাবে আমরা ওকে হারিয়েছি। আজকে হয়তো তার এই কথাটা বলতে গিয়ে আমারও চোখে জল আসছে। এই দিনটাতে তার যে গুরুত্ব সেটা কিন্তু আমরা প্রতি পদে আমরা অনুভব করছি। যাই হোক, আমরা ও যেখানেই থাকুক আমাদের ছেড়ে, অত্যন্ত ছোট্ট একটি ভাই, ভালো থাকুক। তার সাথে আমরা এলাকার সমস্ত লিচুতলাবাসীকে আহ্বান জানাই, আমাদের এই মহতী একটা উদ্দেশ্যকে সার্থক করার জন্য আপনারা আসুন, এগিয়ে আসুন। পুজোকেও আমরা যাতে আরও আগামী দিনগুলোতে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সঙ্গে এরকম আরও যাতে সামাজিক উন্নয়নমূলক কাজও করতে পারি, সর্বতভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। এটুকুই বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বারোয়ারির সমস্ত আজকে সদস্য, সভাপতি, সেক্রেটারি, সবাই উপস্থিত আছেন এখানে। আমরা সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। উল্লেখযোগ্য কারা এসেছিল? উল্লেখযোগ্যভাবে আমাদের মধ্যে এর আগে উপস্থিত হয়েছেন এসিপি সাহেব এসেছিলেন, মাননীয় বিধায়ক সাহেবও আমন্ত্রিত ছিলেন, কিন্তু উনি একটি বিশেষ কারণে আজকে উনি জানিয়েছেন সকালেই ওনাকে কলকাতা যেতে হয়েছে মিটিং থাকার জন্য, কিন্তু ওনার শুভেচ্ছা বার্তা আমাদের জানিয়েছেন, পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমাদের যে জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির যে সেন্ট্রাল কমিটির সম্পাদক, তিনিও আমন্ত্রিত আছেন, তিনি এসেছেন, তিনিও আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। এভাবেই আমরা সবাইয়ের শুভেচ্ছা নিয়ে আগামী দিনগুলোতে যাতে পুজোকে আরও ভালোভাবে এগিয়ে নিতে চাই তার চেষ্টা চালিয়ে যাব আপনাদের, এবং আশা রাখবো আপনাদের যদি সহযোগিতা থাকে সকলের, আমরা এটা পারবো। কতজন রক্ত দিল? এখনো পর্যন্ত রক্ত দিয়েছে, চলছে রক্তদান, অন্ততপক্ষে 15-20 জনের মতো চলছে। তো আমাদের টার্গেট আছে 50 জনের। তো দেখা যাক, আশা করছি সেটা ছাড়াবে, 50 জন ছাড়িয়ে যাবে, কারণ আমরা যারা ডাক্তারবাবুরা এসছেন শ্রীরামপুর ওয়ালস থেকে এসছেন, তাদের প্রতিও আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তারাও এক্সট্রা কিছু প্যাকেট আমরা আনতে বলেছি। দেখা যাক, আমরা চেষ্টা করছি, 50টা তো হবেই প্যাকেট, তার সাথে আরও কিছু যদি বাড়ানো যায়। আপনার নাম?
আমার নাম সুদীপ্ত হালদার, আমি এই কমিটির একজন সদস্য। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম লিচুতলা বারোয়ারি রনির স্মরণে। দেশের সে রক্তদান শিবির এটি আমাদের এই সন্তান সংঘ চলছে প্রায় শেষের মুখে। এই মুহূর্তে আমাদের আরও এক বিশেষ অতিথি আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা সত্যি খুব গর্বিত। তার মধ্যে অন্যতম সুরেরপুকুর তরুণ সম্মেলনের সম্পাদক শ্রী রফিক কুমার পাল, উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যাদের এই কাজ আমরা প্রত্যেক প্ল্যাটফর্মের হাতে তুলে দিচ্ছি, যারা আমাদের সাথে ভীষণভাবে সহযোগিতা করেছেন। সেই রফিক কুমার পাল মহাশয়, সম্পাদক সুরেরপুকুর তরুণ সম্মেলনী, ওনাকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের উত্তরাঞ্চল ছাত্রদের জগৎশান্তি পূজা কমিটির সভাপতি শ্রী সূর্যকান্ত দাস মহাশয়। প্রথমে উত্তরীয় পড়িয়ে ওনাকে আমরা বরণ করে নিলাম। একটু জোরে হাত তালি। ওনাদের একান্ত সহযোগিতায় আজকে আমাদের একটা কথা, শুধুমাত্র একটা চিঠিতে, যে এবারে কিন্তু আমাদের অনুষ্ঠান হচ্ছে এবং আপনারা যে কাজ দেন সেগুলি কিন্তু দেবেন। আমি প্রত্যেককে বলেছি, শুধু উত্তরাঞ্চলে নয়, এটা কিন্তু তরুণ সম্মেলনে কিন্তু আমাদের জানিয়েছেন এই কাজগুলো যেন তারা প্রত্যেক এই দুটো লাগবে না, শুধু দুটো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর সন্তান সংঘ। আপনারা জানেন সন্তান সংঘ একটা নক্ষত্রের নাম উত্তরাঞ্চল। তারা আজকে মানুষের পাশে রক্তদান শিবির। একটু কথা বলে নেব, কেমন লাগছে কি বলবেন? প্রতি বছরই রক্তদান শিবিরে রক্ত দিই মানুষের জন্য। আপনার রক্ত অন্যজনের কাজে লাগছে। আপনার নাম? অভিষেক দত্ত। কে 60 বছরের উপলক্ষে মা জগদ্ধাত্রীর রক্তদান শিবির, কি বলবেন? উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর আমরা হীরক জয়ন্তী বর্ষে উদযাপন করছি। এই হীরক জয়ন্তী বর্ষে আমাদের প্রতি বছরের ন্যায় যেমন আড়ম্বরপূর্ণ জগদ্ধাত্রী পুজো হয়, যেমন তার মধ্যে মণ্ডপ, তার মধ্যে আলোকসজ্জা, তার মধ্যে প্রতিমার সাজসজ্জা থাকে, তেমনি বেশ কিছু সামাজিক কাজকর্ম কিন্তু প্রতি বছরই আমরা করে থাকি। এবছর যেহেতু হীরক উৎসব আমরা পালন করছি, তো সেই মাত্রাটা আমরা যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে বাড়িয়ে আনার চেষ্টা করেছি। তার মধ্যে গতকাল 15ই আগস্টের দিন আমরা আমাদের কমিটির পক্ষ থেকে চন্দননগর হসপিটালে 120 জনকে আমরা ফল বিতরণ করেছি এবং চন্দননগর কুটির মাঠে বিবেকানন্দ আবাসনে কিছু আবাসিক থাকে তাদেরকে আমরা ফল বিতরণ করেছি এবং আজকে আমাদের স্বাস্থ্য শিবির এবং বিনাব্যয় স্বাস্থ্য শিবির এবং ব্লাড ডোনেশন চলছে। অলরেডি আমাদের 56 জন ব্লাড ডোনার অলরেডি ব্লাড দিয়ে দিয়েছেন, এখনও চলছে এবং স্বাস্থ্য শিবিরেও আমাদের প্রায় 70 জনের কাছাকাছি ব্লাড স্বাস্থ্য পরীক্ষা করেছে বিনা ব্যয়। তো আগামী দিন আরও এরকম সামাজিক কাজকর্ম আমরা করব। সামনে মহালয়ার দিনও আমাদের কিছু প্রোগ্রাম আছে, যেটা সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা এই হীরক উৎসবটাকে যাতে মানুষের পাশে থেকে এবং মানুষকে কাছে পেয়ে আমরা উদযাপিত করতে পারি, এই আমাদের আশা। এই বলে আমরা আজকে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে আপনাদের সহযোগিতায় যে আমরা সফল করতে পেরেছি, সকলকে পুজো কমিটির পক্ষ থেকে অনেক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করি।